سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وإذا دخلت الحمزة لم يتغير الأمر ومعناها الاستفهام والعرض والتمني। এই ইবারতের মাধ্যমে মুসান্নিফ আমাদের বাস নাহবিদদের তাওয়াহুমকে রদ করবে। কিছু মুহাদ্দিসদের দাবি হলো, কিছু নাহবিদদের দাবি হলো তাওয়াহুম হলো, দাবি হচ্ছে হরফে যার আসলে যেমনিভাবে লার আমল বাতিল হয়ে যায়। লার আমল কি আসলে বাতিল হয়ে যায়? লাইনফি জিন্সের আমল বাতিল হয়ে যায় হরফে যার আসলে তার আগে। যেমন জি ইতু বিলা মালিন, লা মালা না, এমনি লা আমল করলে লা মালা হবে না। দেখুন বিলা মালিন, লা এর আমল বাতিল, বা হরফে যারা আমল করেছে মালিনের কাছে, লা আমল করতে পারে নাই। তাহলে যদি লাইনফি জিন্সের আগে হরফে যারা আসে, লাইনফি জিন্সের আগে যদি, তখন লাইনফি জিন্সের আমল বাতিল হয়ে যায়। এটার খবর থাকবে না, তখন আর খবর থাকবে না। লা আমল করবে না, লার ইসিমও নাই, খবরও নাই, সেটা আমল করবে না। পরে যেটা লার পরে না করা থাকবে সেটা বা হরফে জর অথবা যেটা আসবে তার মজরুর হবে। তাহলে যেহেতু বিলা মালিন আমল নাই, আমল থাকলে বিলা মালা হতো, এখন আমল নাই যে বিলা মালিন। তো যেমনিভাবে হরফে জর আসলে আমল বাতিল হয়ে যায়। কতগুলো নাহবিদদের মতে হামজায়ে ইস্তিফহাম আসলেও আমল বাতিল হয়ে যায়। হরফে জর আসলে আমল বাতিল হয়ে যায়, ঠিক আছে, এটা জুমহুরের মত। যেমনিভাবে আবার আবু আলী ফারসির মতে বাতিল হয় না, আচ্ছা এটা আমরা পড়বো। জমহুরের মতে হরফে যারা আসলে আমল বাতিল হয়ে যায়। আবার কারো কারো মতে হরফে ইস্তিফহাম আসলেও আমল বাতিল হয়ে যায়। তা আমাদের মুসান্নিফের এটার পক্ষে না। আমাদের মুসান্নিফ হলো যারা বলেছে আমল বাতিল হয় না, ইমাম মুবাররিদ, ইমাম মাযেনী, যাদের মতে আমল বাতিল হয় না হামজা আসলেও, তাদের পক্ষে আমাদের মুসান্নিফ। সে কারণে যারা বলেছে আমল বাতিল হয়ে যায় তাদের বিপক্ষে বলতেছে। ওয়াইদা দাখলাত, যখন প্রবেশ করবে, আল হামজাতু কে হামজা, হামজায়ে ইস্তিফহাম যখন প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? লার আগে। হামজা ইস্তিফহাম যখন লাইনফি জিন্সের আগে প্রবেশ করবে, এটা বাহাস লাইনফি জিন্সের না, লাইনফি জিন্সের আগে যখন হামজা ইস্তিফহাম প্রবেশ করবে, লাম ইয়াতাগাইয়ারিল আমলু, আমল পরিবর্তন হবে না, মানে আমল আগে যেরকম ছিল সেরকম থাকবে। লাইনফি জিন্সের আগে হরফে ইস্তিফহাম আসলেও আমল আগের মতো থাকবে। অর্থ নতুন হবে কিনা এটা সামনে আসবে। ওয়া মা'না হাল ইস্তিফহামু ওয়াল আরাদু ওয়াত তামান্নি বলে আমলের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কিসের জবাব? বাস নাহবিদ ধারণা করেছে, তাদের দাবি হলো, তাদের তাওয়াহুম হলো আমল বাতিল হয়ে যায়। যেমনিভাবে হরফে জর আসলে আমল বাতিল হয়ে যায়, হামজা আসলেও আমল বাতিল হয়ে যায়। আমাদের মুসান্নিফের মতে আমল বাতিল হয় না। আচ্ছা, হরফে জর আসলে আমল বাতিল হয়ে যায়, হামজা আসলে আমল বাতিল হয় না কেন? অনেকে বলেছে বাতিল হয়ে যায়। আমাদের মুসান্নিফের মতে হামজা আসলে আমল বাতিল হয় না। এখন কেন হয় না? হরফে জর আসলে বাতিল হয়ে যায়, হামজা আসলে বাতিল হয় না কেন? হরফে জর আসলে বাতিল হয়ে যাওয়ার কারণ হলো লাইনফি জিন্সে আমল করে যে ইন্নার সাথে সাদৃশ্য রাখার কারণে। লাইনফি জিন্সে জিন্স আমেল যে ইন্নার সাথে সাদৃশ্য রাখার, ইন্নার সাথে কেমনে সাদৃশ্য? ইন্না মুবালাগার জন্য আসে ইসবাতের মধ্যে। ইন্না ইসবাতের মধ্যে তাকিদ দেয় না? ইন্না আসে যে ইসবাতের মধ্যে মুবালাগা বোঝানোর জন্য, তাকিদ দেওয়ার জন্য। আল্লাহ নফি জিন্স আসে নফির মধ্যে মুবালাগা বোঝানোর জন্য। শুধু একজনকে নফি করবে না, পুরা জিন্স থেকে খবরকে নফি করবে। ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, একজন পুরুষ নাই, যারা লা রুজুলা ফিদ দারিমের ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, নফির মধ্যে তাকিদ আছে কি নাই? আর ইন্না ইসবাতের মধ্যে তাকিদ। ওই তাকিদ মিল থাকার কারণে, মুবালাগা মিল থাকার কারণে ইন্না যেমনি ভাবে আমল করে, লাইনফি জিন্সও তার সাথে সাদৃশ্য রাখার কারণে আমল করে। তাহলে লাইনফি জিন্স আমল করে যে ইন্নার সাথে সাদৃশ্য রাখার কারণে। বিপরীত দিক যে সাদৃশ্য, একটা ইসবাতের মধ্যে তাকিদ আর একটা নফির মধ্যে তাকিদ তো মিল আছে। তাহলে লা আমল করে যে কার সাথে সাদৃশ্য রেখে? ইন্নার সাথে। এখন ইন্নার জন্য সদরে কালাম আবশ্যক। ইন্না কখনো মাঝখানে হয় না। ইন্নার জন্য সদরে কালাম, ইন্না সব সময় জুমলার শুরুতে হবে। যে ইন্না হয় যে জুমলার শুরুতে, ইন্না জাইদান কাইমুন, জাইদান ইন্না কাইমুন এরকম বললে হবে না। ইন্নার জন্য সদরে কালাম আবশ্যক। এখন ইন্না হলো আসল, লাইনফি জিন্স হলো ফরা। যদি লাইনফি জিন্সে আমল করে যে ইন্নার সাথে সাদৃশ্য রেখে, তাহলে ইন্না আসল হবে না? আসলের জন্য যেহেতু সদরে কালাম আবশ্যক, ফরা লাইনফি জিন্স তার জন্য সদরে কালাম আবশ্যক, তার জন্য তো হরফে নফি যখন তার আগে এসে যাবে, হরফে ইস্তিফহাম যখন তার হরফে ইস্তিফহাম না, হরফে জার যখন তার আগে এসে যাবে, তখন লার জন্য কি আর সদারত আছে? হরফে জর যখন লার আগে এসে যাবে তখন কি সদারত আছে? যেহেতু সদারত নাই, আমল করতে পারবে না। আমল করে যে ইন্নার সাথে সাদৃশ্য রেখে, ইন্নার জন্য যেমন সদারত আবশ্যক, লাও আমল করার জন্য সদারত আবশ্যক।
জিতু বিলা মালিন বললে তখন আর সদারত নাই। দেখেন জিতু আগে চলে আসছে না, বাও আগে চলে আসছে না, যেহেতু সদারত নাই আমল করতে হবে না। আচ্ছা এখন প্রশ্ন হলো হামজায়ে ইস্তিফহাম আসলে আমল বাতিল হবে? হবে না, আমাদের মুসান্নিফের মতো হবে না, অনেকের মতো হয়ে যাবে। তা আমাদের মুসান্নিফের মতে যেহেতু আমল বাতিল হবে না, এখানে একটা প্রশ্ন আসবে না, হামজায়ে ইস্তিফহাম আসলে তখনও তো সদারত বাতিল হয়ে যায়। লার আগে যেমন লা রজুলা ফিদ দারি, এখন আমি যখন বলবো আলা রজুলা ফিদ দারি, লা রজুলা ফিদ দারি থেকে যখন আলা রজুলা ফিদ দারি বলবো, লা রজুলা ফিদ দারি বললে লা আগে আছে, আলা রজুলা ফিদ দারি বললে লা আর আগে নাই, তাহলে সদারত নষ্ট হয়ে গেছে না। বা আসলে যেমনি ভাবে হরফে জর আসলে যেমনি ভাবে সদারত নষ্ট হয়ে যায়, বিদায় আমল করতে পারে না। হামজা ইস্তিফহাম আসলে তখনও তো সদারত থাকে না, তখনও তো আমল করতে না পারার কথা। এটা যে যদি প্রশ্ন করা হয় আমরা বলবো যে সদারত দ্বারা মুরাদ হলো মুরাক্কাবে তামের আগে থাকা। সদারত মানে এটা নয় যে শুরুতে এটা থাকতে হবে, মুরাক্কাবে তামের আগে থাকা, মুরাক্কাবে তাম মানে একটা জুমলার আগে থাকা, মুসনাদ আর মুসনাদ ইলাইয়ের আগে থাকা। দেখেন তো আলা রজুলা ফিদ দারি হামজা আসলেও লাটা রজুলা ফিদ দারি জুমলা ইসমিয়ার আগে আছে কি নাই? মুরাক্কাবে তামের আগে আছে। মুরাক্কাবে তাম তো রজুলা আর ফিদ দারি মিলে, হামজা তো মুরাক্কাবের ভিতরে কোনো দখল নেই, হামজার জুমলা হয়েছে রজুলা এবং ফিদ দারি মিলে। তাহলে লা তো রজুলা ফিদ দার যেটা জুমলা, যেটা মুরাক্কাবে তাম, যেটা কালাম, যেটা জুমলা, যেটা মুরাক্কাবে ইসনাদি সেটার আগে তো আছে। এখানে সাধারণ মানে মুরাদ হলো জুমলার আগে হওয়া। আচ্ছা ওখানে দেখেন তো জিতু বিলা মালিন, সেখানে কি মুরাক্কাবে তামের আগে আছে? মুরাক্কাবে তামের আগে নাই, সেহেতু এখানে আমল বাতিল হয়ে যাবে। হামজা ইস্তিফহাম আসলে যেহেতু সাধারণ নষ্ট হচ্ছে না, আমল বাতিল হবে না, আমল বাতিল হবে না। আচ্ছা আমরা জানি যে ওই লাইন নফি যে সেটা আসলে যে সোয়ালের জবাবে, তখন সোয়ালের জবাবে তখন আর সোয়ালের জবাব হবে না। যখন আমল বাতিল হয়ে যাবে তখন সেটা শুধুমাত্র গায়ের অর্থে ব্যবহার হবে অথবা জায়েদা হবে, ঠিক আছে? তখন আর সোয়ালের জবাব হবে না, সোয়ালের জবাব হবে যে মামনি যখন হবে তখন, মামনি যখন হবে তখন। আচ্ছা এখন দেখেন জিতু বিলা মালিন, জিতু বিলা মালিন যদি আমল বাতিল হয়ে যায়, যেটা উদাহরণ কি জিতু বিলা মালিন, আমল যখন বাতিল হয়ে যাবে হরফে জর আসার কারণে, তখন আমরা তারকিব কিভাবে করব? আমল যখন আমল থাকলে তারকিব করতে পারবো। যেমন আলা রজুলা ফিদ্দারি, তো লা আলা নবী জিন্স বলবো, রজুলাকে ইসমে লা বলবো, ফিদ্দারিকে মুতাল্লিক করে খবরে লা বলবো। আমল যখন বাতিল হয়ে যাবে তখন লাকে কি বলবো? যেমন জিতু বিলা মালিক, জিতু বিলা মালিক। এটা তারকিব জমহুরের মতে, জমহুরের মতে লাটা জায়দা, লাটা তবে জায়দা মানে আমরা যেটা অর্থ জানি সেটা জায়দা না। আমরা তো জায়দা মানে জানি যে কি যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হবে না, এটা হলো জায়দা। এখানে সেরকম জায়দা না, আমল করবে না সে কারণে জায়দা। এখানে যদি আমরা লাকে বাক্য থেকে ফেলে দিই অর্থ মিলবে যেহেতু বিলা মালিন, আমি সম্পদহীন আসলাম, সম্পদ না নিয়ে আসলাম। তো লাকে বাদ দিলে যেহেতু বিমালিন, আমি সম্পদ নিয়ে আসলাম, অর্থ ব্যতিক্রম হয়ে যাবে না? তাহলে এখানে জায়দা মানে এটাকে ফেলে দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হবে না, সেরকম না। জায়দা মানে হলো আমল করবে না, জায়দা মানে এখানে কি করবে না? আমল করবে না, সেই হিসেবে জায়দা। বা হরফে জর লা জায়দা জাইদিন মজরুর, যার মজরুর মিলে আগেরটার সাথে মুতাল্লিক হবে, লা যখন জায়দা হবে তখন। এটা হলো জমহুরের মতে। কুফিদের মতে এখানে লাটা বমানা গয়ের, লা যখন জায়দা হবে আমল করবে না, হরফে জরের পরে আসবে, তখন লাটা বমানা গায়ের হবে। তো লা মুজাব পরেরটা মুজাফিলাই, বমানা গায়ের মানে আবার গায়েরকে বসিয়ে মুজাব বলতে হবে না, লাকে মুজাব বলতে পারবো, মানে লাটা এখানে ইসিম হয়ে যাবে। তাহলে জিহিতু বিলা মালিন কুফিদের মধ্যে তারকিব হবে জিহিতু ফাইল টু ফাইল, বা হরফে জর লা মুজাব মালিন মুজাফিলাই, লা মুজাব মালিন মুজাব আর মুজাফিলাই মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া, ঠিক আছে? আচ্ছা এটা হলো কার মতে? কুফিদের মতে। ইমাম আবু আলী ফারসির মতে, আবু আলীর জিহিতু বিলা মালা হবে, জিহিতু বিলা মালিন হবে না, জিহিতু বিলা মালা। তো জিহিতু বিলা মালা এটা কেমনে? ওনার মতে লা মালা দুটোটা এক শব্দ হয়ে যাবে, লা মালা দুটোটা কিসের মতো? আহাদা আশারার মতো। আহাদা আশারা আছে না, তাহাদা আশারাতে কোনো পরিবর্তন হয়? সব সময় মামনি না, এটাও মামনি থাকবে বিলা মালা। বা হরফে জর লা মালা একসাথে মজরুর, বা হরফে জর লা মালা একসাথে, এটা মামনি হওয়ার কারণে জার হবে না, লা মালা দুটোটা মিলে এখন এক শব্দ হয়ে যাবে, লা মালা। এটা কার মতে? আবু আলী ফারসির মতে। তো ওনার মতে তার কি হবে? জিতু ফেল তু জমির ফায়েল বা হরফে জর লা মালা মজরুর, একসাথে এখানে আলাদা আলাদা নাই,
দুটোটা মিলে মুরাক্কাব। আহাদা আশারা বললে কি আমরা আহাদাকে একটা আশারাকে একটা বলি একসাথে না? ঠিক অনুরূপভাবে এখানেও লা মালা একসাথে মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া। এটা হলো আবু আলী ফারসির মতে। আহাদা আশারার মতো এখানে তো কোনো হরফ মুতাজাম্মিন। আহাদা আশারের মধ্যে একটা হরফকে মুতাজাম্মিন হয়েছে আহাদা আশারের মধ্যে। এটা আহাদা আশারের মতো এমনি দুটোটা এক সুরত দেখানো হয়েছে যে হুবহু আহাদা আশারের মতো সবসময় তো মামনি না, এটা তো শুধুমাত্র এই জায়গার মধ্যে মামনি। যে আহাদা আশা তো সব জায়গায় মামনি। এটা আবু আলী ফারসি বলতেছে যেহেতু লার পরে যেটা মালা আছে সেটা এমনি লা আমল করলে তখন ফাতা হয়। ওনার যুক্তি কি দেখেন, লা আমল করলে তখন কি হয়? লা মালা ফাতা হয়। এখন হরফে জর আসার কারণে আমল করতে পারবে না, আমল না করলেও আগের সুরতে থাকবে, আমল না করলেও আগের সুরতে আহাদা আশারার মতো থাকবে। আহাদা আশারার মতো উনি এটাকে আহাদা আশারার মধ্যে প্রবেশ করায়নি। আহাদা আশারার একটা সুরত দেখাইছে যে মানে এটা কিরকম থাকবে, আহাদা আশারার মতো থাকবে এই সুরতের মধ্যে শুধু। আহাদা আশারাতে সব সুরতের মধ্যে এরকম। আচ্ছা, এখন দেখেন হামজা ইস্তেফহাম যখন প্রবেশ করবে, হামজা তো এখানে জিতু বিলা মালিম, হ্যাঁ এখানে বাইটা লামকে জর না দিয়ে মালের মধ্যে কেন দিচ্ছে? হ্যাঁ, এখন লা আসলে- যাচ্ছে দেওয়ার কথা লাকে জি, যদি কি হয় মানে লা এখানে তিনটা আছে তো, বিলা একটা হলো লা জায়দা, তাহলে জায়দা হলে বা তো জের মালিমকেই দেবে। যদি লা থাকা আর না থাকা কিরকম, এটা তো জায়দা। আর যেখানে লা বমরা গইর, লাটা ইসিম, সেখানে তো লাকেই জারি দিয়েছে বায়ে, কারণ এটা লা যদি বলি ইসমে মকসুর না, ইসমে মকসুরের মধ্যে কি যেটা প্রকাশ্য দেখা যাবে? দেখা যাবে না, সে কারণে বিলা লা আছে। আর মালিন তো যার হয়েছে মুজাফিলা হওয়ার কারণে, দ্বিতীয় মত অনুযায়ী কপিদের মতো হলে। আর আবু আলী ফারসির মতো হলে লা মালা তো এক শব্দের মতো ওনার মতে। আর মামনে হওয়ার কারণে লার আমলটি প্রকাশ্যভাবে প্রকাশ পায়নি। মহল্লান যার আছে, লা মালা মহল্লান কি আছে? যার আছে, ঠিক আছে। আচ্ছা, লাইন ফি জিন্স মুলগানিল আমল বলা যাবে না? লাইন অফ জিন্স মুলগানিল মুলগানের আমল যেটা জায়দা বলেছে এটা কি মুলগা আমি বলা যাবে, মানে মুলগা আনিল আমল, আমল বাতিল, তার মানে এটা জায়দা আমল বাতিল। যেহেতু আমরা এটা ব্যাখ্যা করলাম না, জায়দা মানে মুরাদ হলো আমল করবে না, জি, জায়দা মানে ওই জায়দা মুরাদ নয়, জায়দা মানে মুলগা আনিল আমল বাতিল, মুলগা আনিল আমল মুরাদ। ঠিক আছে, ঠিক আছে, একই কথা। ওখানে যেটা জায়দা বলেছে এমনি জায়দা মানে তো যাকে বাক্য থেকে ফেলে দিলেও ফেলে দিলে বাক্যের অর্থ পরিবর্তন হবে না। এখানে তো সেই অর্থ না, এখানে তো আমল বাতিল হওয়া, তো আমল বাতিল মানে মুলগা আনিল আমল। ঠিক আছে, এরপর দেখেন হামজা প্রবেশ করলে, হামজা যদি প্রবেশ করে কারো কারো মতে হামজা ইস্তেফহাম যখন প্রবেশ করবে আমাদের মুসান্নিফের মতে আমল পরিবর্তন হবে না। কারো কারো মতে হামজা ইস্তেফহাম প্রবেশ করলে আমল করবে লা, ঠিক আছে। তবে আগে ছিল যে লাইনফি জিন্সের ইসিম মামনি, লাইনফি জিন্সের ইসিম একটা মামনি আছে না, লা রজুলা, লাইনফি জিন্সের ইসিম যেটা মামনি হামজা ইস্তেফহাম প্রবেশ করার পরে সেটা মুরফ হয়ে যাবে। কারো কারো মতে আমল করবে ঠিক, আগে যেটা মামনি ছিল এটা মুরফ হয়ে যাবে। যে মানে আগে ছিল যে লা রজুলা, এখন হয়ে যাবে লা রজুলান। আগে ছিল লা রজুলা, এখন যেহেতু মুরফ, মুরফ হলে তো তানবিন চলে আসবে, মামনি হওয়ার কারণে তানবিন আসে নাই, এখন লা রজুলান হবে কারো কারো মতে। তাদের দলিল কি? দলিল হলো কবিতার মধ্যে আছে আলা রজুলান জাযাহুল্লাহু খায়রা, আলা রজুলান জাযাহুল্লাহু খায়রা। লা এমনি লা রজুলা, লা রজুলা জাযাহুল্লাহু খায়রা। লা এর আগে যখন হামজা ইস্তেফহাম আসছে, লা রজুলা ছিল যে ফাতার উপর মামনি, হামজা আসার কারণে হয়ে গেছে মুরব, সে কারণে লা রজুলান হয়ে গেছে লা। এটা কারো কারো মতে, এটা কারো কারো মতে হামজা ইস্তেফহাম যখন আসবে মাপনিটা মুরব হয়ে যাবে, আমল ঠিক থাকবে, মাপনি মুরব হয়ে যাবে। আমাদের মুসান্নিফে কি বলেছে, আমলের কোনো পরিবর্তন হবে না, মানে আমল একেবারে বাতিল হয়ে যাবে সেটাও না, ফাতা থেকে নসব হয়ে যাবে সেটাও না। ফাতা থেকে নসব হয়ে গেলেও আমলের পরিবর্তন না, আমলের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এটার জবাব কি হবে? প্রথমত এটার জবাব হলো এখানে আলা লা যেটা আছে, লাটা লাইনাফি জিন্স নয়, লাটা হলো লাইনাফিয়া। একটা লাইনাফিয়া আছে না, ফেলে মোজার শুরুতে আসে যে, জি, ফেলের শুরুতে আসে যেরকম একটা লা আছে না, জি, সেটা কি লাইনাফি জিন্স? না, এখানে লাটা হলো লাইনাফিয়া, এখানে ফেল একটা উজ্জা আছে, এখানে ফেল একটা কি আছে? মূলত যেটা পরে আমরা ইসিম দেখতেছি সেটা ফেল, যেটা উজ্জা আছে সেটার মফুল, সেটার ফেলটা হলো তুরবুনানি, তুরবুনা ফেল উজ্জা আছে, তুরবিউনা বা ইরওয়াউন মাজদার, ইরওয়াউন, জি, ঠিক আছে, বাবি ফাল, তুরবিউনা ছিল। ইলমুস সিগার 10 নম্বর একটা কায়দা আছে না, তুরবিউনা। কায়দা কি? জারের পরে যদি ইয়া হয়, ইয়ার পরে যদি ওয়াও হয়, ইয়ার হরকতকে পূর্বে দিয়ে দিতে হবে, ইয়াটা ওয়াও হয়ে যাবে, দুইটা ওয়াও হওয়ার কারণে একটা ওয়াও পড়ে যাবে, তুরবুনা। ঠিক আছে, নি একটা মফুল সেটা উজ্জা আছে, রজুলান আরেকটা মফুল সেটা এখানে আছে,
এখানে রজুলান যেটা সেটা উজ্জ ফেলের মফুলে সানি, এটা লাই নফি জিন্স নয়, সুতরাং রজুলানটা লার ইসিম হিসেবে নসব হয়েছে যে না, এই রজুলানটা উজ্জ ফেলের মফুল হিসেবে নসব হয়েছে। এক জবাব। ইমাম ইউনুস নাহাবিদ, ইউনুস আলা তুরবিউনা, তোর বিনা থেকে তোর বোনা হয়ে যাবে তো। তুরবুনা এখানের মধ্যে জমিরে কি থাকবে? হিয়া। না তোর বোনা, এটা তোর বিউনা, এটা জামা মুজাক্কার হাজের সিগা, জমিরে ওয়াও। কারণ ফেলে মুজারার মধ্যে কয় সিগার মধ্যে জমিরে মুস্তাতির 5 সিগাই। আচ্ছা, হিয়া থাকবে যেগুলো মুস্তাতির যেখানে সেখানে, ওয়াহান মুজাক্কার গায়েব, ওয়াহান মুয়ান্নাস গায়েব, ওয়াহান মুজাক্কার হাজের, ওয়াহান মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এগুলোর মধ্যে জমিরে মুস্তাতির। আর বাকি 9 সিগার মধ্যে জমিরে বারেস, 4 তাসনিয়া না। ইয়াফ আলানে তাফ আলানে 3টা, ইয়াফ আলানের মধ্যে জমির আলিফ, তাফ আলানে তাফ আলানে তাফ আলানে এখানেও জমির আলিফ, যেখানে জমির দেখা যাচ্ছে সেগুলো জমিরে বারেস। সেখানে এরকম বলা যাবে না ইয়াফ আলানে ফেল জমিরে হুমা ফাইল, না, যেটা জমিরে বারেস এটাকে ফাইল বলতে হবে। তাহলে ফেলে মুজারার মধ্যে জমিরে মুস্তাতির কয় সিগাই? 5 সিগাই। জমিরে বারেস 9 সিগাই, যেগুলাতে জমিরে বারেস গুলাকে ফাইল বলতে হবে। তো 4 তাসনিয়া, 2টা হলো জামা মুজাক্কার গায়েব আর হাজির। ইয়াফ আলুনা তাফ আলুনা, ওই ফাইল বলতে হবে ওয়াওকে, এখানেও ফাইল বলতে হবে ওয়াওকে। এটা জামা মুজাক্কার হাজির না। ওয়াহান মুয়ান্নাস হাজির তাফ আলিনা, ফাইল জমির। জামা মুয়ান্নাস গায়েব আর জামা মুয়ান্নাস হাজির, ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ, জমির নুন, এগুলোর মধ্যে জমিরে বারেস। আর ফেলে মাজির মধ্যে জমিরে মুস্তাতির হলো 2 সিগাই, ফাআলা ফাআলাত। আর বাকি সবগুলোর মধ্যে জমিরে বারেস। ফাআলা আলিফ জমির, ফাআলাতা আলিফ জমির, ফাআলু ওয়াও জমির, ফাআলনা নুন জমির। এবার তা তুমা তুম তি তুমা তুন্না তু না, এগুলো জমির, এগুলো হলো জমিরে বারেস। ফেলের মধ্যে জমিরে মুস্তাতিরও হতে পারে, জমিরে বারেজও হতে পারে। এমনি জমিরে মরফুয়ে মুত্তাসিল ফেলের মধ্যে হয় আর শিবা ফেলের মধ্যে হয়। জমিরে মরফুয়ে মুত্তাসিল কয় জায়গায় হয়? ফেলের মধ্যে, শিবা ফেলের মধ্যে। ফেলের মধ্যে জমিরে বারেজও হতে পারে, মুস্তাতিরও হতে পারে, এরকম বললাম। আর ইসিমের মধ্যে শিবা ফেল, ইসমা ফাইল, ইসমা মফুল, ইসমা তাবদিল, এগুলোর মধ্যে জমিরে মুস্তাতির হয়, যে জমিরে বারেস হয় না। যেমন আমরা বললাম ইয়াফ আলানে বললে জমির আলিফ, কিন্তু দরিবানে বললে জমির হুমা। আগে যদি আজ জাইদানে থাকে হুমা, আগে আনতুমা থাকলে আনতুমা, আগে আনা থাকলে আনা, দরিবুন ভিতরে আনা। তাহলে এমনি দরিবানে ইয়াদরিবানে বললে জমির আলিফ, দরিবানে বললে জমির হুমা। আজ জাইদানে দরিবানে জমির হুমা হবে যে না, আজ জাইদানে ইয়াদরিবানে বললে জমির আলিফ, কারণ ইসিমের মধ্যে জমিরে বারেস হয় না। জমিরে মরফুয়ে মুত্তাসিল ইসিমের মধ্যে হয় না। কেন হয় না? ওইখানে আমরা আলিফকে বলতেছি জমির, আর দরিবানের মধ্যে আলিফকে জমির বলতেছি না। কারণ কায়দা হলো আজ জমিরু লা ইয়াতাগাইয়ারু, জমির পরিবর্তন হয় না। ওয়া কুল্লু শাইইন ইয়াতাগাইয়ারু লা ইয়াকুনু জমিরু, যা পরিবর্তন হয় তা জমির হয় না। তো দরিবানে আলিফটা পরিবর্তন হয় না, হয়তো দরিবানে হালত রফায় না, নসবে জানতো দরিবাইনে, দরিবুনা নসবার জরে জানতো দরিবিনা। আর ইয়াদরিবানে আলিফটা কি কখনো পরিবর্তন হয়? এমনি ইয়াদরিবানে হালত রফায় ইয়াদরিবানে, নসবে লাই ইয়াদরিবা, জজমে লাম ইয়াদরিবা, আলিফের কোনো পরিবর্তন আছে? নুনের উপরে গেছে, আলিফের তো কোনো পরিবর্তন। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমাদেরকে ওয়াওকে জমির বলতে হবে জামা মুজাক্কার হাজিরের সিগা হিসেবে। জমিরে আনতুম বললে হবে না, ঠিক আছে? এখন দেখেন ইউনুস নাহাবিদের মতে হরফে তানবিহ আছে যে, এটা তো হরফে তানবিহ হয়ে যাচ্ছে, চেনার উপায় কি? আচ্ছা, এটা অর্থ দিয়ে বুঝতে হবে যে এরকম মিলে যাচ্ছে। যেরকম আরো অনেক ফেল আছে না, অনেক শব্দ আছে না, এটা এটার মধ্যে ব্যবহার হয়, এটার মধ্যে ব্যবহার হয়, কোনটার জন্য ব্যবহার হচ্ছে আমাদেরকে অর্থ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, কেউ ইউনুস নাহাবিদে কি জবাব দিয়েছে দেখেন। ইউনুস নাহাবিদে বলতেছে এটা লার ইসিম মামনি। লার ইসিম কি মানে? এটা আলা রজুলানা, মূলত এটা লার ইসিম মাবনি, যেটা তানবিন দেওয়া হয়েছে আলা রজুলান শেয়ারের মধ্যে। তানবিনটা দেওয়া হয়েছে জরুরতে, শেয়ারের কারণে। মূলত ফাতার উপর মামনি, তানবিনটা দেওয়া হয়েছে জরুরতে শেয়ারের কারণে, ঠিক আছে? ফাতার উপর মামনি আগের মতো, ঠিক আছে? আমল তানবিনটা জরুরতে শেয়ারের কারণে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন যদি আমরা এখানে ফাতা যেটা আছে, ফাতাকে বলতেছি লার আমল, মানে এখানে লার কোনো আমল পরিবর্তন করবে না। যেমন আলা রজুলা ফিদ্দারি, রজুলার মধ্যে যেটা ফাতা আছে, ওই ফাতাকে কি হামজা ইস্তাফহামে কোনো পরিবর্তন করতে পেরেছে? পারে নাই। লার আমল পরিবর্তন করতে পারবে না বলতেছিলাম আমরা। তো ফাতাকে আমরা লার আমল বলতেছি কেমনে? ফাতা তো মামনির একটা হরকত, মামনির ক্ষেত্রে তো আমল বলা যায় না, মুরাবের ক্ষেত্রে বলা যায়। যেমন জানি রজুলুন, আমি বলতে পারি রজুলুনটা হলো যা আর আমল, এটা বলতে পারি। ফাতাকে তো যা আর আমল বলতে পারি না, কারণ ফাতার উপর মামনি যায় না। ফাতার উপর কি? যেমন জানি হা উলাই, আমরা কি বলতে পারবো? হা উলাই যেটা হলো যা আর আমল। ফাতা যেটার উপর মামনি হয় সেটাকে তো আমল বলা যায় না।
এখান থেকে মুসান্নিফের এবারত দ্বারা বোঝা যাচ্ছে যে আমলের পরিবর্তন করবে না। আমরা উদাহরণ দিলাম লা আলা রজুলা বিদ্দারি, লা যেটা আমল করেছে ফাতা দিয়েছে সেটার মধ্যে পরিবর্তন করতে পারে নাই, লা তো ফাতা দেয়নি, ফাতার উপর তো মামনি যায় না, ঠিক আছে। তা আমার এটা আমরা বলবো এখানে, এখানে আমল দ্বারা মুরাদ হলো আসর প্রভাব। আচ্ছা লা রজুলা, রজুলা মামনি হওয়ার ক্ষেত্রে লার প্রভাব আছে না? জি রজুলা যে মামনি হয়েছে লার প্রভাব আছে কি নাই? জি। লা যদি না থাকতো মামনি হতো? মামনি হতো না। এখানে আসর দ্বারা মুরাদ হলো আমল দ্বারা মুরাদ হলো প্রভাব, মানে লার প্রভাবের কারণে মামনি হয়েছে, শুরুতে হামজা আসলেও ওই প্রভাবটা যাবে না, শুরুতে হামজা আসলেও ওই প্রভাবটা যাবে না। আচ্ছা এরপরে দেখেন ওইদা দাখলাতিল হামজাতুল লাম ইয়াতাগাইয়ারিল আমালু, আমল, হামজা যেটা ইস্তিফহামি আছে এটা গয়রা আমলা না? এটা গয়রে আমেলা। কারো কারো মতে হামজা যখন আসবে লার আমলকে বাতিল করে দেবে, লার আমলকে পরিবর্তন করবে। এখন হামজা আসলেও লার আমলকে পরিবর্তন করতে পারবে না। হামজা তো আমল করে না, যে করে না, লার আমলকেও পরিবর্তন করতে পারবে না। কারো কারো মতে লার আমলকে বাতিল করে দেবে। আবার একটা যে বললো ফাতা থেকে নসব হয়ে যাবে, কোনো ধরনের পরিবর্তন করবে না। কারো কারো মতে একেবারে আমল বাতিল হয়ে যাবে, সেটাও না। ফাতা থেকে নসব হয়ে যাবে, সেটাও না। হামজা আমল করতে পারে না এবং কোনো আমলকে পরিবর্তন করতে পারবে না। আচ্ছা যখন লাইনবি জিন্সের আগে হামজা আসবে তখন অর্থ কি হবে দেখেন, ওয়া মানাহা, হামজার অর্থ হবে আল ইস্তিফহামু, কি ইস্তিফহাম। হামজার অর্থ হবে ইস্তিফহাম, ওয়াল আরদু আরজ, ওয়াত তামান্নি এবং কি তামান্নি। তখন হামজা যখন আসবে তখন হামজাটার অর্থ হবে ইস্তিফহাম, প্রশ্ন করার অর্থ হবে। আরজের অর্থ হবে, আরজ মানে উদ্বুদ্ধ করা, কাউকে কাউকে উদ্বুদ্ধ করা, অথবা তামান্নির অর্থ হবে। আচ্ছা এখন তিনটার উদাহরণ দেখেন, যেমন আলা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কি কোনো পুরুষ নাই? এটা হলো প্রশ্ন। হামজা যখন আসছে প্রশ্নের ফায়দা দিয়েছে না, আমল তো পরিবর্তন করে নাই, অর্থ হয়ে গেছে ইস্তিফহামের। অথবা আরজের ফায়দা দেবে, কিসের ফায়দা দেবে? আরজ মানে বিনয়ের সহিত, উৎসাহের সহিত কোন একটা জিনিস তালাশ করা। যেমন আলা নুজুল আইন্দি, তুমি আমার নিকট কেন আসবে না, মানে আমি চাচ্ছি তুমি আমার কাছে আসো। তুমি যদি আমার কাছে আসতে, তুমি আমার কাছে কেন আসবে না? তাহলে ওর আসার প্রতি ওকে উদ্বুদ্ধ করলাম না, মানে আসলে তোমার উপকার আছে, তুমি আমার কাছে কেন আসবে না, এটা হলো আরজ। তালা নুজুল হিন্দি, এখানে তুমি কেন আসবে না, তো এটা তো ফেল হয় না, নুজুল এটা। না নুজুল মানে আসা, তোমার অবতরণটা কেন হবে না, লা আছে না, জি তোমার অবতরণটা নফি, আবার হামজা আছে, মানে তোমার অবতরণটা নয় কেন, তোমার অবতরণটা আমার কাছে নয় কেন? কেন, মানে তুমি আমার কাছে কেন আসবে না। লা নুজুলা মানে অবতরণ নাই, অবতরণ নয়। ইন্দি মানে আমার কাছে, এটা একটা হামজা আছে না, আবার জি হামজা এবং লা মিলে যদি আরজের ফায়দা দেয়, মানে তুমি আমার কাছে আসবে না কেন, তোমার অবতরণ আমার কাছে নয় কেন, ঠিক আছে। আচ্ছা এটা হলো তাকে উদ্বুদ্ধ করা, আরজ হয়তো আরজের ফায়দা দেবে, অথবা তামান্নির ফায়দা দেবে। কিসের ফায়দা? তামান্নি। তামান্নি। যেমন আলা মা আ, আমার কাছে যদি পানি থাকতো, আশরাবুহু, তা আমি পান করতাম। দেখেন লা মা আ, আমল পরিবর্তন করে নাই, আমল একই পর্যন্ত আছে, লা মা আ। হামজা আসার কারণে অর্থটা তামান্নির হয়ে গেছে, আমার কাছে পানি থাকলে আমি পান করতাম। তাহলে এটা আশা না, আশা আকাঙ্ক্ষা। এমনি তামান্নি, তারাজ্জি, এগুলো তো আমরা আগে করেছি। লা আল্লাহ এটা আসে তারাজ্জির জন্য, লাইতা আসে তামান্নির জন্য। এখন তামান্নির ফায়দা দেবে যে লাইনফি জিন্সের সাথে যদি হামজা ইস্তিফহাম আসে তখনও তামান্নির ফায়দা দেবে। তামান্নি তারাজ্জির মাঝে পার্থক্য করেছি আমরা। তামান্নি যেটা সম্ভব অসম্ভব উভয়ের জন্য হতে পারে, তারাজ্জি শুধুমাত্র সম্ভবের জন্য হতে পারে। জি সে কারণে লাইতা শাবাবা ইয়াউদ বলা যায়, অসম্ভব লাইতা শাবাবা ইয়াউদ, যৌবনকাল যদি ফিরে আসতো, আশা। কিন্তু লা আল্লাহ শাবাবা ইয়াউদ বলা যায় না, কারণ লা আল্লাহ হলো তারাজ্জি, তারাজ্জি শুধুমাত্র সম্ভবের ক্ষেত্রে, আর তামান্নি সম্ভব অসম্ভব উভয়ের জন্য। এই দিক দিয়ে তামান্নি আম, তারাজ্জি খাস। আর আরেকটা হলো তারাজ্জিটা হলো মাহবুব মাকরু উভয়ের জন্য। তারাজ্জি লা আল্লাহটা মাহবুব মাকরু উভয়ের জন্য ব্যবহার হয়। প্রিয় বস্তু এটাও হয়, আর প্রিয় নয় এরকম বস্তুর জন্য। হয়। যেমন লা আল্লাহ জাইদান মারিদুন, লা আল্লাহ জাইদান সম্ভবত জায়েদ অসুস্থ, মানে আমার আকাঙ্ক্ষা হলো, আমার ইরাদা হলো জায়েদ অসুস্থর দিকে, সম্ভবত জায়েদ অসুস্থ। তো জায়েদ সম্ভবত অসুস্থ, এটা কি মাকরু বিষয় নাকি মাহবুব বিষয়? মাকরুহ। অসুস্থ হবে এটা মাকরু বিষয় না, মাহবুব মাকরু উভয়ের জন্য তারাজ্জি ব্যবহার হয়, আর তামান্নি ব্যবহার হয় শুধু মাহবুবের জন্য। এদিক দিয়ে আম হয়েছে কে? জি লাইতা তারাজ্জি। তারাজ্জি। তামান্নি তারাজ্জির মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন, মানে একদিক দিয়ে এটা আম, আরেক দিক দিয়ে এটা আম। এক কথা এখানে তিনটা মাদ্দা আছে, কয়টা মাদ্দা? তিনটা মাদ্দা, মানে একটা পাওয়া যেতে হবে মাদ্দা ইয়ে ইত্তেফাকি, তিনটা বিষয় পাওয়া যেতে হবে।
আর দুইটা হলো মাদ্দায়ে ইফতিরাকি। মাদ্দায়ে ইফতিরাকি তারাজ্জির পক্ষ থেকে, আরেকটা মাদ্দায়ে ইফতিরাকি তামান্নির পক্ষ থেকে। আরেকটা হলো দুটার মধ্যে থাকতে হবে। এরকম বিষয় আছে কিনা দেখেন, যেমন নাকি মুমকিন বিষয়ে আশা করা, মুমকিন, সেটা তামান্নির মধ্যেও আছে, তারাজ্জির মধ্যেও আছে। মুমকিন বিষয়ে আশা করাটা তামান্নির মধ্যেও আছে, তারাজ্জির মধ্যেও আছে। আরো কি আছে দেখেন, আবার মাহবুব বিষয়ে আশা করা, সেটাও তামান্নির মধ্যেও আছে, তারাজ্জির মধ্যেও আছে। তাহলে মাহবুব এবং মুমকিন তামান্নির মধ্যেও আছে, তারাজ্জির মধ্যেও। এটা হলো মাদ্দায়ে ইত্তেফাকি। এরপরে মাদ্দায়ে ইফতিরাকি মিন জানিবিত তারাজ্জি। তারাজ্জির দিক দিয়ে মাদ্দায়ে ইফতিরাকি কি? তারাজ্জির দিক দিয়ে মানে তারাজ্জির মধ্যে আছে, তামান্নির মধ্যে নেই। তারাজ্জির মধ্যে মাকরু আছে আর তামান্নির মধ্যে মাকরু নেই। আবার তামান্নির মধ্যে আছে, তারাজ্জির মধ্যে নাই, এরকম একটা বিষয় বলেন। তামান্নির মধ্যে গায়রে মুমকিন আছে, অসম্ভব এটা আছে, ওখানে গায়রে মুমকিনটা নাই। তাহলে তিনটা মাদ্দা পাওয়া গেছে না, সে কারণে উভয়ের মাঝে সম্পর্ক উমুম খুসুস মিন ওয়াজিহিন। এটা আমরা আগে জেনেছি তামান্নি তারাজ্জির পার্থক্য এগুলো। এখন একটা পার্থক্য খেয়াল করেন, তামান্নি যেটা সম্ভব অসম্ভব উভয়ের জন্য হতে পারে, অসম্ভবের জন্য হতে পারে, আবার ওই সম্ভবের জন্য হতে পারে, যে কোনো সম্ভব না। ওই সম্ভবের জন্য হতে পারে যে সম্ভবটা সম্ভব নয়, মানে এটা সম্ভব ছিল, এখন ইনকিত, এখন মুনকতি, এখন আর সম্ভব না। যেমন নাকি এটা কখন ব্যবহার করবে, যদি সম্ভব না হয়, এমনি বাহ্যিকভাবে সম্ভব কিন্তু এখন সম্ভব নয়, এরকম যদি হয়, তাহলে সে হিসেবে আলা মা আশরাবুহু কথাটা বলতে পারবে যে কখন, যখন সে এমন জায়গার মধ্যে থাকবে যেখানে পানি নেই, যেখানে পানি পাওয়া সম্ভব, এমনি তো পানি সম্ভব কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আছে যেখানে পানি নেই। তাহলে মুমকিন গায়রে মুমকিনের জন্য হবে, আবার ওই মুমকিনের জন্য হবে যে মুমকিনটা মুনকতি, যেটা এখন সম্ভব নয়। আচ্ছা, এরকম এক কথা অসম্ভবের জন্য হচ্ছে আর কি, মুমকিন হলো এটা কিন্তু এখন সম্ভব নয়, এরকম বিষয়ের জন্য তামান্নি হবে, সেরকম বিষয়ের জন্য তামান্নি হবে। আচ্ছা, আরো যে এই জুমলাটা আলা নুজুল ইনদি, তুমি এখানে তো কোনো আনতা নাই। এটা মুখাতাবকে যদি বলে, এটা তুমিও হতে পারে, সেও হতে পারে। যদি তুমি হবে যে কখন, যদি মুখাতাবকে বলে আলা নুজুলা এরকম যদি বলে, এটা তো মাসদার, এটা তো আর ফেল না। ওখানে আমরা যেটা বলেছি এখানে ফেল আছে, ওই নাহবে মিলের মধ্যে এটার মধ্যে আলা তানজিলু বিনা এখানে জমির আনতা। এটা তুমি হবে কখন, সামনে কাউকে বললে তখন তুমি অর্থ হবে। আচ্ছা, বা লা নুজুলা ইনদি, এটা বেশিরভাগ বলা হয় যে সামনে কাউকে, মানে তুমি আমার কাছে কেন আসবে না, আসলে তোমার উপকার হতো, এটা আরো যে জবাবে থাকবে। আচ্ছা, এরপরে দেখেন লাইন অফ জিন্স, যখন হামজা ইস্তাফহাম যখন তার উপর প্রবেশ করে লাইন অফ জিন্সের উপর, আমাদের মুসান্নিফে বলেছে তার অর্থ কি হয় ইস্তাফহাম, আরস, তামান্নি। অর্থ কি হয় ইস্তাফহাম, আরস, কিন্তু এগুলো ছাড়াও তো আরো অর্থ দেয়। লাইন অফ জিন্সের আগে যখন হামজা ইস্তাফহাম প্রবেশ করে, কখনো কখনো তাকরীরের অর্থ দেয়, কখনো কখনো তাকরীরের বর্ণনার অর্থ দেয়, কখনো কখনো তাওবীখ এর অর্থ দেয়, অপমান করার, আবার কখনো কখনো ইনকারের অর্থ দেয়। তাহলে হামজা ইস্তাফহাম যদি লাইন অফ জিন্সের আগে আসে, ইনকারের অর্থ দেয়, তাওবীখ এর অর্থ দেয়, তাকরীরের। কিন্তু মুসান্নিফ এখানে বর্ণনা করছে কয়টি? তিনটি। তা আরো যে অর্থ আছে এগুলো তো বলে নাই। এগুলো না বলার কারণ কি? এগুলো না বলার কারণ হলো এই তিনটি বলেছে এই কারণে, বাকি তিনটা নিয়ে ইখতিলাফ নাই। এই তিনটা নিয়ে ইখতিলাফ আছে, বাকি তিনটা নিয়ে ইখতিলাফ নাই, বাকিগুলা নিয়ে ইখতিলাফ, কিন্তু এগুলা নিয়ে কি আছে ইখতিলাফ? কি ইমাম সিরাফির মতে, কার মতে? ইমাম সিরাফির মতে হামজা ইস্তাফহাম যখন লাইন অফ জিন্সের আগে আসবে তখন মুজাররদ ইস্তাফহামের ফায়দা দেবে না। আমাদের মুসান্নিফে বলেছে ইস্তাফহাম শুধুমাত্র ইস্তাফহামের ফায়দা দেবে, আরজের ফায়দা দেবে, তামান্নির ফায়দাও ইস্তাফহামের ফায়দা। যেমন আলা রাজুলা ফিদ দারি, শুধু ইস্তাফহাম না, এখানে তার আরজ আর তামান্নি নেই। কিন্তু ইমাম সিরাফির মতে মুজাররদ ইস্তাফহামের ফায়দা হামজা ইস্তাফহামে দেবে না লাইন অফ জিন্সের আগে আসলে। তাহলে এখানে ইখতিলাফ আছে কি নাই? ইখতিলাফ আছে, যেটা উল্লেখ করেছে যে আমাদের মুসান্নিফ সেই পক্ষে নয়। আচ্ছা, এরপরে ইমাম উনদুলুসির মতে, ইমাম আরজের জন্য যেটা হবে, হামজার লাইন অফ জিন্সের আগে যদি হামজা আসে তখন আরজের ফায়দা না, আরজের জন্য যখন হবে তখন হামজা ইস্তাফহাম এবং লাইন অফ জিন্স দুটোটা মিলে তাহাদিদের হরফ হয়ে যাবে। আল্লাহ, হাল্লা, লাউলা, লাউলা, লাউমা, তাহাদিদের হরফ আছে না, হিদাতুনার মধ্যে পড়ছি আমরা। এটা হামজা এবং লা মিলে তাহাদিদের হরফ। তাহাদিদের হরফ যদি হয়, তাহাদিদের হরফগুলোর জন্য পরে ফেল ওয়াজিব। তাহাদিদের পরে ফেল যদি প্রকাশ্য না থাকে উজ্জ্বল থাকবে, যেমন হাল্লা জাইদান মানে হাল্লা দরবতা জাইদান, ঠিক আছে? তাহাদিদের শব্দগুলো, তাহাদিদের হরফগুলো এমন হরফ যার পরে ফেল ওয়াজিব, তাহলে এটাও তাহাদিদ হয়ে যাবে, এটার পরে ফেল ওয়াজিব।
সেটার পরে ফেল ওয়াজিব মানি, পরে যদি ইসিম থাকে ফেল একটা মাহাজুম মানতে হবে। এটা কার মতে? ইমাম উদ্দুলুসির মতে। যদি আরজের ফায়দা দেয় তখন তাহাদিদ হয়ে যাবে, আরজের ফায়দা দিলে তখন তাহাদিদের হরফের মতো হয়ে যাবে। আমাদের মুসান্নাফের মতে না, তাহাদিদের মতো হবে না, এটার পরে ইসিমই থাকবে। আগে যেমন লা আমল করেছে এখনো লা আমল করবে, কোনো ফেল উচ্চ থাকবে না। ইমাম সিবাবাইয়ের মতে, কার মতে? ইমাম সিবাইয়ের মতে যখন তামান্নির জন্য হবে, এই যে তিনটার মধ্যে ইখতিলাফ দেখাচ্ছে, যে ইস্তিফহাম নিয়ে ইখতিলাফ করেছে ইমাম সিরাফি। আবার আরজের জন্য হলে অন্যরকম ব্যাখ্যা দিয়েছে, এটা আলা হরফে তাহাদিদ হয়ে যাবে, এটা হলো ইমাম উন্দুলুসি। ইমাম সিবা বলতেছে যখন হামজাটা তামান্নির ফায়দা দেবে, যখন কিসের ফায়দা দেবে, তখন অর্থটা পরিবর্তন হয়ে যাবে এভাবে যে হামজা লার পরে যেটা ইসিম আছে, লার পরে ইসিমটা তখন লার ইসিম হবে না, লার পরের ইসিমটা লার ইসিম হবে না, সেটা উজ্জ ফেলের মফুলে বিহি হবে। উজ্জ ফেলটা হলো আতামান্না, উজ্জ ফেলটা হলো লা রজুলা বললে যদি আরজের ফায়দা দেয় আলা রজুলা তামান্নির ফায়দা, আলা রজুলা যদি তামান্নির ফায়দা দেয় তখন তার আগে একটা আতামান্না ফেল উচ্চ থাকবে, আতামান্না ফেলের মফুল হবে রজুলাটা, লার ইসিম হবে না। আচ্ছা লার ইসিম হলে ফাতার উপর মামনি না, কিন্তু আতামান্না ফেলের মফুল হলে তো নসব হবে, লা রজুলাম, তখন তার মামনির কারণ নাই। তবে ওনার মতে তখনও ফাতার উপর মামনি থাকবে, তখনও ফাতার উপর হবে, ঠিক আছে। তবে লার ইসিমের সাথে সাদৃশ্য রাখার কারণে এখনো পর্যন্ত ফাতার উপর মামনি থাকবে, ঠিক আছে। লা রজুলা তখন আর খবর থাকবে না, যখন এটা আতামান্না ফেলের মফুল হয়ে যাবে তখন কার খবরের প্রয়োজন আছে? তাহলে এই তিনটা নিয়ে ইস্তিফহামের অর্থ, আরজের অর্থ, তামান্নির অর্থ, এগুলো নিয়ে ইখতিলাফ আছে, সেই কারণে এই তিনটা মুসান্নাফে উল্লেখ করেছে যে অর্থ পরিবর্তন করবে না, ইস্তিফহামের ফায়দা দেবে, আরজের ফায়দা দেবে, তামান্নির ফায়দা দেবে। এই যে মুসান্নাফে যেটা বলেছে কোনো অর্থ পরিবর্তন করবে না, অর্থ ঠিক অর্থ অর্থ এগুলো দেবে, ইস্তিফহামের, আরজের, তামান্নির, আরো যা যা এগুলো, আমলের যে কোনো পরিবর্তন হবে না। এটা মাযহাব হলো ইমাম মাযেনি, ইমাম মুবারিদ, আর এদের মতে আরো যারা যারা আছে এই মাযহাবকে গ্রহণ করেছে আমাদের মুসান্নাফে, ঠিক আছে। আচ্ছা তারকিবটা দেখেন, ওয়া ইযা দাখালাতিল হামজাতু লাম ইয়াতাগায়্যারিল আমালু ওয়া মা'নাহাল ইস্তিফহামু ওয়াল আরদু ওয়াত তামান্নি। ওয়াও হরফ আতফ, ইজা ইসমে শর্ত, সেটা মুতাদাম্মিন মা'না শর্ত, এটা ইসমে শর্তের মধ্যে নাই, এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। মুতাদাম্মিন মা'না শর্ত মফুলে ফিহি মুকাদ্দাম, দাখালাত ফেল আল হামজাতু ফায়েল, ফেল ফায়েল মফুলে ফিহি মুকাদ্দাম মিলে শর্ত। লাম ইয়াতাগাইয়ার, লাম লামে জাজেমা, আর ইয়াতাগাইয়ার ফেল আল আমলু ফায়েল, ফেল ফায়েল মিলে জুমলায় ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া। ওয়াও হরফ আতফ, মানা মুজাফ হা মুজাফিলাই, হার মার্জি হলে হামজা, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। আল ইস্তিফহামু মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আল আরদু মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, তামান্নি মাতুফ সানি, মাতুফ আলাই, তার দুনো মাতুফ মিলে খবর, মুক্তাদা হবে মিলে জুমলা ইসমিয়া। তা আগের জুমলা যেটা আছে ইদা দাখালাতিল হামজাতু লাম ইয়াতাগায়্যারিল আমল, সেটার উপর চাইলে আমরা মানা হাল ইস্তিফহামু ওয়াল আরদু ওয়াত তামান্নিকে আত্ম করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা